আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব পঞ্চম অধ্যায় টাইপ 8 নিয়ে। আজকে ট্রানজেকশন প্রয়োগ করা এবং কিভাবে ট্রানজেকশন প্রয়োগ করা সহ শব্দ প্রয়োগ করা যায়, ট্রানজেকশন সাউন্ড যেটাকে বলে, সেটা কিভাবে প্রয়োগ করা যায় তা আমরা এই এমসিকিউ এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা, সে কোশ্চেনে বলা হয়েছে যে টেক্সট বক্সের ট্রানজেকশন প্রয়োগের কোন নমুনায় ক্লিক করলে তা সক্রিয় হয়। অবশ্যই আমাদের যখন ট্রানজেকশন বলবে তখন আমরা চোখ বন্ধ করে অ্যানিমেশন দেখাবো, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে ট্রানজেকশন প্রয়োগ আমাদের হয়ে যাবে। তারপরে বিভিন্ন টেক্সট বক্স এ ভিন্ন ভিন্ন ট্রানজেকশন প্রয়োগে কোন কমান্ড করা হয়, কোন কমান্ডে ক্লিক করতে হয়। সো আমাদের যেহেতু অ্যানিমেশনে ক্লিক করলেই আমরা ট্রানজেকশন প্রয়োগ করতে পারছি, তো আমি ভিন্ন ভিন্ন ট্রানজেকশন প্রয়োগ করার জন্য আমি কাস্টমাইজ অ্যানিমেশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমি ভিন্ন ভিন্ন কি পেয়ে যাব, ট্রানজেকশন বা ইফেক্ট পেয়ে যাবো। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে টেক্সট বক্স এই ট্রানজেকশন প্রয়োগ করার জন্য নিচের কোন প্রক্রিয়াটি সঠিক। ফার্স্টে আমাদের অ্যানিমেশন, দেন তারপর টেক্সট বক্স সিলেক্ট, দেন ইনসার্ট, তারপর বলা আছে অ্যানিমেশন, কাস্টমাইজ অ্যানিমেশন, দেন টেক্সট বক্স, দেন তারপর বলা হয়েছে ইনসার্ট, দেন তারপর কাস্টমাইজ অ্যানিমেশন। ওকে, তারপর লাস্টে বলা হয়েছে টেক্সট বক্স অ্যানিমেশন, কাস্টমাইজ অ্যানিমেশন। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। আমাদের টেক্সট বক্সটা আসবে, সেটার উপর ক্লিক করলে আমার লেখাটা আর কি সিলেক্ট অবস্থায় থাকবে। লেখাটা সিলেক্ট হওয়ার সাথে সাথে আমি অ্যানিমেশনটা প্রয়োগ করতে পারবো। অ্যানিমেশন প্রয়োগ করার ক্ষেত্রে তুমি একাধিক প্রত্যেকটা লাইনের ভিতরে আলাদা আলাদাভাবে যদি ট্রানজেকশন দিতে চাও বা অ্যানিমেশন দিতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কাস্টমাইজ অ্যানিমেশনে ক্লিক করে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা করে অ্যানিমেশন বা দিতে হবে, ঠিক আছে, বা ট্রানজিশন দিতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের আলাদা আলাদা বা কাস্টমাইজ অ্যানিমেশনের ধাপসমূহ। কাস্টমাইজ অ্যানিমেশন প্যালেটের কোন তালিকায় ইন্ট্রান্স থাকে? আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে কাস্টমাইজ অ্যানিমেশন প্যালেটের মধ্যে আমরা কোথায় গেলে ইন্ট্রান্স পাই। অ্যাড ইফেক্টে, মোর ইফেক্টে, ইনসার্টে আর মেনুতে। এটার অ্যান্সার হচ্ছে আমাদের ক। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যাড ইফেক্ট। তারপর ইন্ট্রান্স সিলেক্ট করলে কিসের তালিকা আসে? ইন্ট্রান্স সিলেক্ট করলে কাস্টমাইজ ট্রানজিশন আর অ্যানিমেশন আর ডিজাইন আসে। এটা কাস্টমাইজ ট্রানজিশন আসে, এর মাধ্যমে আমি ট্রানজেকশন প্রয়োগ করতে পারি, অর্থাৎ ট্রানজেকশন এর প্রয়োগ করার সাথে সাথে আমরা এখানে কিন্তু সাউন্ড পাই। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন হলো 199 নম্বর প্রশ্ন। পাওয়ার পয়েন্টে ট্রানজেকশন তালিকা পাওয়া যায় ইন্ট্রান্সে, মোর ইফেক্টসে আর প্রিসেট ম্যানেজারে। আচ্ছা, আমরা ট্রানজেকশনের তালিকা পাই ইন্ট্রান্সে আর মোর ইফেক্টসে। তাহলে অ্যান্সার 1 আর 2 ক। 200 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ব্লাইন্ডস, ফ্লাই ইন, ডায়মন্ডস এগুলো কিসের উদাহরণ? আচ্ছা, এগুলো অবশ্যই আমাদের ট্রানজেকশনের উদাহরণ। তো ট্রানজেকশন প্রয়োগ করার ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন টাইপের ট্রানজেকশন প্রয়োগ করতে পারি, সেটা স্লাইড ট্রানজেকশনের উদাহরণ। নেক্সট কোশ্চেনে চলে যাব। ট্রানজিশন হলো ফ্লাই ইন, ফ্লাই অন, ফ্লাই আউট। আচ্ছা, আমরা যখন ইফেক্টগুলো ব্যবহার করি ট্রানজিকশনের মধ্যে, তখন আমরা কিন্তু ফ্লাই ইন করতে পারি, অর্থাৎ এভাবে করে ফ্লাই ইন করে একটা লেখা আসলো, তারপর ফ্লাই আউট করে বের হয়ে গেল। এরকম আমরা বিভিন্ন টাইপের ইফেক্ট ব্যবহার করে থাকি, আর এই ইফেক্টগুলো কাস্টমাইজ ইফেক্ট। 1 আর 2 অ্যান্সার ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে স্লাইডে ছবি যুক্ত করতে যেখানে যেতে হবে, কোথায় যেতে হবে? পিকচার্স আইকনে যেতে হবে, তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, ইনসার্ট পিকচার্স ডায়ালগ বক্সে যেতে হবে। ছবি যুক্ত করার জন্য অবশ্যই আমাদের পিকচার্স আইকনে যেতে হবে এবং ইনসার্ট পিকচার্স ডায়ালগ বক্সে যেতে হবে। অ্যান্সার 1 আর 3 অ্যান্সার খ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। বলা হচ্ছে কাস্টমাইজ ট্রানজিশন এর তালিকা থেকে কি সিলেক্ট করলে ট্রানজেকশন আরও তালিকা পাওয়া যাবে? ইনসার্টে, তারপর নট, ইফেক্টে, মোর ট্রানজেকশনে, মোর ইফেক্টসে। আচ্ছা, এখন যেহেতু আমি কাস্টমাইজ ট্রানজেকশন এর তালিকা চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে মোর ইফেক্টসে গিয়ে আমাকে এটা সিলেক্ট করতে হবে। তো অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। হ্যাঁ, তারপর নেক্সট কোশ্চেন 204 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আরোপিত ট্রানজেকশন বাদ দেওয়ার জন্য টেক্সট বক্সটি সিলেক্ট করে কোন বোতামটি ক্লিক করতে হয়? টেক্সট বক্সটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্লোজ, রিমুভ, তারপর এক্সিট আর ডিলিটে ক্লিক করতে হয়। এখন আমাদের অবশ্যই ট্রানজেকশন বাদ দেওয়ার জন্য সেটাকে আমার সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পর রিমুভে ক্লিক করবো, সো রিমুভ হয়ে যাবে। আরোপিত কোনো ট্রানজেকশন বাদ দিতে হলে
টেক্সট বক্সটি সিলেক্ট করতে হবে, অবশ্যই রিসেট বোতামে ক্লিক করতে হবে আর রিমুভ বোতামে রিমুভে ক্লিক করতে হবে। তো অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে চলো আমরা একটু দেখি, খতে আছে, অ্যান্সার হচ্ছে খ। স্লাইডে ট্রানজেকশন শব্দ প্রয়োগ করার জন্য স্লাইডটি খোলা রেখে কোথায় ক্লিক করতে হবে? ট্রানজেকশন সাউন্ড হচ্ছে ড্রপ ডাউন তালিকায় ক্লিক করতে হবে। সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 207 নম্বর কোশ্চেন, কোনটি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে ট্রানজেকশন সাউন্ড তালিকার অন্তর্ভুক্ত নাম? ব্লাইন্ড, তারপর হচ্ছে ক্যামেরা, ফ্লাই ইন আর হলো মিরওয়ার্ড। তো আমাদের এখানে সাউন্ডের জন্য 207 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, যে কোনটি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের ট্রানজেকশন সাউন্ড এর তালিকার অন্তর্ভুক্ত নাম? অ্যান্সার হচ্ছে ক্যামেরা। তারপর নেক্সট কোশ্চেনে বলা হয়েছে সবগুলো স্লাইডে একই শব্দ প্রয়োগ করার জন্য কোন বোতামে ক্লিক করতে হয়? কাস্টমাইজ অ্যানিমেশন, তারপর হচ্ছে ইন্টারভেন্স আর হলো অটো সিলেকশন আর অ্যাপ্লাই টু অল। আমরা জানি অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে কিন্তু সব জায়গায় এটা প্রয়োগ হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, 209 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করার জন্য কি করতে হয়? আমাদের ট্রানজেকশন সাউন্ডে ক্লিক করতে হয়, নাকি হচ্ছে স্লাইড ভেদে শব্দ প্রয়োগ করতে হয়, অ্যাপ্লাই টু অনে ক্লিক করতে হয়, আর ট্রানজেকশন হচ্ছে স্পিডে ক্লিক করতে হয়? অবশ্যই ভিন্ন ভিন্ন, যেহেতু আমাকে বলেই দিচ্ছে আলাদা আলাদা সাউন্ড প্রয়োগ করতে, সো আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করার জন্য স্লাইডের স্লাইড ভেদে আমাদেরকে আলাদা আলাদা করে শব্দ প্রয়োগ করতে হবে। সো অ্যান্সার হচ্ছে খ। যদি বলতো যে একই সাউন্ড, তাহলে আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করলেই হয়ে যেত। 210 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অ্যানিমেশন এর নিচে কাস্টমাইজ অ্যানিমেশনের নামে একটি হচ্ছে কমান্ড যুক্ত হওয়ার পর কাস্টমাইজ অ্যানিমেশনের উপর ক্লিক করলে কাস্টমাইজ অ্যানিমেশনের নামে একটি কি আসে? এটা কি হচ্ছে টুল বক্স আসে, টেক্সট বক্স আসে, ইমেজ বক্স আসে, আর হচ্ছে প্যালেট আসে? অ্যান্সার হচ্ছে প্যালেট আসবে। সেই প্যালেট থেকে আমরা সিলেক্ট করবো, অ্যান্সার হচ্ছে প্যালেট। নেক্সট 211 নম্বর কোশ্চেন, কাস্টমাইজ অ্যানিমেশন প্যালেটের অ্যাড ইফেক্ট ড্রপডাউন তালিকা থেকে ইন্ট্রান্স সিলেক্ট করলে কাস্টমাইজ ট্রানজেকশনের একটি তালিকা আসবে। এই তালিকা থেকে কোনটি সিলেক্ট করলে ট্রানজেকশনের আরও একটি তালিকা পাওয়া যায়? আচ্ছা, আমরা এখানে হচ্ছে মোর ইফেক্টসে ক্লিক করব, তাহলে আমি আরও বেশি তালিকা পাবো, সেখান থেকে আমি আবারও সিলেক্ট করতে পারবো ভিন্ন ভিন্ন ট্রানজেকশন। ঠিক আছে। 212 নম্বর কোশ্চেন, আরোপিত কোনো ট্রানজেকশন বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট টেক্সট বক্স সিলেক্ট করে কোন বোতামে ক্লিক করতে হবে? অবশ্যই রিমুভ বোতামে ক্লিক করতে হবে। রিমুভ বোতামে ক্লিক করলে সেটা আমাদের বাতিল হয়ে যাবে। ঠিক আছে। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, চলো উদ্দীপকটা পড়ি। উদ্দীপকটা পড়ে আমাদের 213 এবং 214 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আরফিন 10ম শ্রেণীর শিক্ষার্থী, বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয় তাকে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশন তৈরি করতে বললেন। আরফিন তার স্লাইডে অনেকগুলো ছবি যুক্ত করে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইডটি প্রদর্শিত করলো। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন হলো যে আরফিনের শেষ কাজটি করার সঠিক পদ্ধতি কি? শেষ কাজটি করার জন্য তাকে অবশ্যই কি করতে হবে? যেহেতু ভিন্ন ভিন্নভাবে সে করেছে, তাকে কাস্টমাইজ অ্যানিমেশনে ক্লিক তো অবশ্যই করতে হবে। কাস্টমাইজ অ্যানিমেশনে ক্লিক করার জন্য তাকে অবশ্যই অ্যানিমেশনে আগে ফার্স্টে ক্লিক করতে হবে। তো অ্যানিমেশন থেকেই সে কাস্টমাইজ অ্যানিমেশনে যাবে। দেন যেহেতুই বলছি যে সে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইডটি প্রদর্শন করে, তাই না? ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইডটি প্রদর্শন করে, তার জন্য তাকে অ্যাড ইফেক্টেও ক্লিক করতে হবে। তাহলে ফার্স্টে অ্যানিমেশন, দেন কাস্টমাইজ অ্যানিমেশন অ্যান্ড অ্যাড ইফেক্টস। এভাবে করে সে কিন্তু ভিন্ন ভিন্নভাবে স্লাইডটাকে প্রেজেন্ট করতে পারে এবং সবার সামনে সুন্দরভাবে সেটা রিপ্রেজেন্ট করতে পারছে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে আরফিন তার কাজটি করার জন্য ছবিগুলো সিলেক্ট করলো। আচ্ছা, তারপর বলা হয়েছে 2 নম্বরে যে ব্লাইন্ড, ফ্লাই ইন, ডায়মন্ড ইত্যাদি পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করলো। দেন তারপরে অ্যাপ্লাই টু অল অপশনে ব্যবহার করলো। আচ্ছা, যেহেতু সে কী করেছে, প্রথমেই তাকে অবশ্যই কাজটি করার জন্য ব্লাইন্ড, ফ্লাই ইন, ডায়মন্ড এগুলো ইফেক্টসে ক্লিক করতে হবে। তার পাশাপাশি কি করতে হবে? ছবিগুলো সিলেক্ট করতে হবে। সেই ছবিতেই তো সে ইফেক্ট দিবে, তাই না? তার মানে ছবি সিলেক্ট করলাম, ইচ্ছা মতো পছন্দ মতো সে কি করলো, ইফেক্টগুলো চুজ করলো, করে
সেই জায়গায় বসিয়ে দিল। কিন্তু সে যদি অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেয় তাহলে কিন্তু যে কোনো একটা, যেমন ব্লাইন্ড সবগুলোতে হয়ে যাবে, বা ফ্লাই ইন সবগুলো পিকচার্সে একই ইফেক্ট হয়ে যাবে। সে তো ভিন্ন ভিন্নভাবে পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করেছে, তাই না? তাহলে অ্যান্সার 1 আর 2 হবে। 1 আর 2 কোথায় আছে? কতে। আচ্ছা, এটাই ছিল আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? 215 নম্বর কোশ্চেন, স্লাইডের ট্রানজেকশনের শব্দ যুক্ত করার জন্য স্লাইডটি খোলা রেখে কোথায় ক্লিক করতে হয়? মোর ইফেক্ট তালিকায় ক্লিক করতে হয়, ট্রানজেকশন সাউন্ড এর ড্রপডাউন তালিকায় ক্লিক করতে হয়, আর কাস্টমাইজ অ্যানিমেশনে আর ইন্ট্রেন্সে ক্লিক করতে হয়। যেহেতু সে সাউন্ড দিচ্ছে, তার মানে সাউন্ড বা শব্দ প্রয়োগ করা হচ্ছে এখানে ট্রানজেকশনের মধ্যে। ট্রানজেকশন শব্দ মানেই ট্রানজেকশন সাউন্ড। তাহলে অ্যান্সার হবে খ। 216 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? যে টেক্সট বক্স ট্রানজেকশন প্রয়োগের জন্য টেক্সট বক্সটি সিলেক্ট করতে হবে, কাস্টমাইজ অ্যানিমেশন থেকে ট্রানজেকশন পছন্দ করতে হবে, দেন আমরা অ্যানিমেশন মেনুতে সক্রিয় রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই অ্যানিমেশন মেনু সক্রিয় রাখতে হবে। আর যেহেতু আমি কাস্টমাইজ করে ট্রানজেকশন পছন্দ করে প্রয়োগ করবো, সো এটাও আমরা করতে পারবো। অ্যান্ড টেক্সট বক্সটাকে সিলেক্ট করেই কিন্তু আমি তার মধ্যে এই ইফেক্টগুলো ব্যবহার করবো। সো অ্যান্সার 1, 2, 3 সবগুলো অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। ওদিকে বলা আছে 10টি স্লাইড ব্যবহার করে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা হলো, যাতে দুটি কাজ যোগ করতে হবে। আচ্ছা, দুইটা কাজ আমরা এখানে যুক্ত করব। প্রথমত ট্রানজেকশন যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমি ফার্স্টের কাজ হচ্ছে ট্রানজেকশন যুক্ত করা। ওকে, দেন তারপরে দ্বিতীয়ত ভিডিও যুক্ত করতে হবে। ওকে, তাহলে 217 নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রথম কাজটি করতে কোন মেনুতে সক্রিয় করতে হবে? প্রথম কাজ করার জন্য অবশ্যই আমাদের ট্রানজেকশন যুক্ত করার জন্য আমরা অ্যানিমেশনে ক্লিক করব। সো অ্যানিমেশনে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে ভিডিও যুক্ত করতে হবে। ওকে, তো দ্বিতীয় কাজটির প্রক্রিয়াটা কি? দ্বিতীয় কাজের প্রক্রিয়াটা হলো আমাদের এখানে ফার্স্টে ইনসার্ট, দেন মুভি, দেন ইনসার্ট মুভিতে ক্লিক করতে হবে, আর অ্যানিমেশন মুভি, দেন ইনসার্ট মুভিতে ক্লিক করতে হবে। আর 3 নম্বর অপশনে বলা হয়েছে ইনসার্ট, দেন তারপর মুভি, দেন মুভি ফ্রম ফাইল। আচ্ছা, প্রথমে ইনসার্ট মুভি, দেন তারপর ইনসার্ট মুভিতে ক্লিক করতে হবে, এটা একটা। আর আরেকটা হচ্ছে ইনসার্টে ক্লিক করার পর মুভিতে ক্লিক করার পর, আর ইনসার্ট মুভির পরে আমাদের একটা অপশন আসে, সেটা হচ্ছে মুভি ফ্রম ফাইল। সেই মুভি ফ্রম ফাইলে গিয়েই আমরা ভিডিওটা সিলেক্ট করি। সো অ্যান্সার 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে। তো এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।